নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব যে বর্তমানে যেটা ট্রেন্ড শোনা যাচ্ছে ডিবিটি সিস্টেম। সেই ডিবিটি সিস্টেমটা কি? বিভিন্ন ব্যাংকের সঙ্গে লিঙ্ক থাকা মানে হচ্ছে ডিবিটি সিস্টেম। ডিবিটি মানে হচ্ছে ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার, অর্থাৎ আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক আছে আধার কার্ডের সঙ্গে, সেই অ্যাকাউন্টে আপনাদের টাকা চলে যাবে। সেক্ষেত্রে যে রেশন কার্ডের সঙ্গে বর্তমানে আধার কার্ডের যে লিঙ্ক চলছে, পরবর্তী ক্ষেত্রে হতে পারে যে আধার কার্ডের এই রেশন কার্ডের সমস্ত টাকাটা এই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে চলে আসবে। সেটাও ডিবিটি সিস্টেম হতে পারে, বা পিএম কিষাণ, এগুলো ডিবিটি সিস্টেমের মধ্যে টাকা ঢুকে যায়, আপনারা জানেন। সেটা কিভাবে চেক করব যে আমাদের ডিবিটি সিস্টেম কোন অ্যাকাউন্টটা আছে, বা যদি চেঞ্জ করতে হয় সেটা কিভাবে চেঞ্জ করব? তার জন্য আমাদের প্রথমে এই যে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটার উপরে আসতে হবে, বা এনপিসিআই সাইটটা দেখে নিন, www.npci.org.in, এটাই এসে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে পরবর্তী যে অপশনটা এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন আপনি এখানে যে কনজিউমার বলে অপশনটা আছে, সেই কনজিউমার অপশনটা আপনি এসে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো অপশন খুলে গেছে, ইউপিআই কমপ্লেন্ট, আদার প্রোডাক্ট কমপ্লেন্ট, এটিএম লোকেটার। আমাকে এখানে এই যে ভারত আধার সিডিং এনাবেল বেস আছে, এখান থেকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে পরবর্তী যে পেজটা আমাদের সামনে ওপেন হবে, সেটা হবে, দেখুন পরবর্তী পেজটা আমাদের সামনে ওপেন হচ্ছে। এখানে আমরা দেখতে পাবো যে আমাদের কোন অ্যাকাউন্টটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে, লিঙ্ক না থাকলে কিভাবে লিঙ্ক করব, বা যদি যে অ্যাকাউন্টটা লিঙ্ক থাকে সে অ্যাকাউন্ট থেকে লিঙ্ক আমরা কিভাবে চেঞ্জ করব। তার জন্য প্রথমে আপনাদের দেখতে হবে যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কোন একটা লিঙ্ক আছে। সেটা দেখার জন্য প্রথমে আপনি বাঁদিকে দেখুন এই যে আধার ম্যাপ স্ট্যাটাস বলে যে অপশনটা আছে, সেখানটায় ক্লিক করলেন। সেখানটায় ক্লিক করার পরে দেখুন এন্টার ইউর আধার নাম্বার, এখানে আপনার যে আধার নাম্বারটা আছে সেটা একবার দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে যে ক্যাপচা কোডটা আছে, ক্যাপচা কোডটা ঠিকভাবে ফিল আপ করে দিলেন। ফিল আপ করার পরে চেক স্ট্যাটাস এই অপশনটা ক্লিক করলেন। এই অপশনটা ক্লিক করার পর দেখুন একটা 6 সংখ্যার ওটিপি আপনাদের সামনে এসে গেছে। এই 6 সংখ্যার ওটিপিটা আপনারা ফিল আপ করবেন, এবার কনফার্মে ক্লিক করবেন। দেখুন এখানে খুলে গেছে আধার ম্যাপ স্ট্যাটাস। আমার যে আধার কার্ডটা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে সেটা দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে যে ব্যাংকটা এখানে লেখা থাকবে সেটা দেখাবে, সেটা চেক করে নেবেন। আমার লিঙ্ক করা ছিল 2017-3-22, অর্থাৎ 3 বছর আগে এই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের শাখাটা লিঙ্ক করা আছে। আপনাদের ক্ষেত্রেও এখানে দেখতে পারবেন যে এনাবেল ফর ডিবিটি, অর্থাৎ আমার ডিবিটি সিস্টেম করা আছে। যদি আপনাদের কোনো না থাকে তাহলে সেখানে ডিসেবল লেখা থাকবে এবং ব্যাংকের নাম লেখা থাকবে। তাহলে এই ব্যাংকটা যদি আমরা চেঞ্জ করতে চাই, অর্থাৎ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমি কিভাবে করতে পারি? তার জন্য প্রথমে আপনাকে আবার সে হোমে আসতে হবে। বাঁদিকের ঘরে হোমের পরে দেখুন আধার সিডিং এবং ডিসিডিং যে অপশনটা আছে সেটা ক্লিক করবেন। এখানে লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু কনফার্ম চেঞ্জ দি সার্ভিস, কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আবার আপনার আধার কার্ডটা এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার পরে রিকোয়েস্ট ফর আধার, এখানে দুটো অপশন আছে। দুটো অপশনে একটা হচ্ছে সিডি আর একটা হচ্ছে ডিসিডি। সিডিং এর ক্ষেত্রে যদি আপনি ক্লিক করেন তা দেখতে পাবেন 3টে অপশন আছে, অর্থাৎ ফ্রেশ সিডিং, অর্থাৎ ধরুন আপনার কোনো ব্যাংকেই ডিবিটি সিস্টেম করা নেই বা লিঙ্ক করা নেই, সেক্ষেত্রে আপনি নতুনভাবে করতে এসছেন, সেক্ষেত্রে করতে গেলে ফ্রেশ সিডিং করতে হবে। যেমন কোনো জায়গায় কাজের ক্ষেত্রে ফ্রেশ বলে থাকে, সেটা প্রথমে হয়। দ্বিতীয় যে অপশনটা আছে সেটা হচ্ছে মুভমেন্ট, সেম ব্যাংক উইথ আনাদার অ্যাকাউন্ট। যেমন আমার ক্ষেত্রে দেখালাম আমার বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের শাখা আছে। তাহলে ধরুন আমার বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের দুটো অ্যাকাউন্ট আছে। প্রথম যে অ্যাকাউন্টটা দেখালাম সেই অ্যাকাউন্টটা আমি রাখতে চাই না, তার পরিবর্তে অন্য একটা যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে রাখতে চাই আমি, সেই অ্যাকাউন্টে ডিবিটি সিস্টেম করতে চাই। আর প্রথম যে দেখালাম সেটা আমি এনেবল করতে চাই। সেক্ষেত্রে এই মুভমেন্ট অপশনটা ক্লিক করতে হবে। তাহলে আমার প্রথম অ্যাকাউন্টটা থেকে দ্বিতীয় যে অ্যাকাউন্ট আছে সেটাই ট্রান্সফার হয়ে যাবে। আর 3 নম্বর যে অপশনটা রয়েছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, অর্থাৎ আপনি বা আমার ক্ষেত্রে ধরুন আমার বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের অ্যাকাউন্টে এনেবল ডিসেবল করা আছে, আমি ওটা না করতে চাই না, আমি অন্য একটা স্টেট ব্যাংক বা আদার্স ইন্ডিয়ান ব্যাংক বা আপনার ক্ষেত্রে যে ব্যাংকটা আছে সেটা আমি করতে চাই, তাহলে সেক্ষেত্রে মুভমেন্ট অপশনটা ক্লিক করবেন।
আর ডিসিডিং অপশনটা হচ্ছে যদি আপনি ডিসিডিং করেন তাহলে আপনার যে অ্যাকাউন্টের লিঙ্ক আছে সেটা আপনার এই অ্যাকাউন্টের লিঙ্কটা এখান থেকে কেটে যাবে। আর যদি কোনো অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কিছু হবে না, আপনাকে নতুন করে সিডিং করতে হবে। তাহলে আমি এখানে সিডিং অপশনে ক্লিক করলাম। সিডিং অপশন ক্লিক করার পরে আমি 3 নম্বর অপশনটা, কারণ আমি এই ব্যাংকে রাখতে চাইছি না, আমি অন্য ব্যাংকে রাখতে চাইছি, অন্য একটা আলাদা অ্যাকাউন্টে, তাহলে 3 নম্বর অপশনটি ক্লিক করলাম। বোম্বেতে ক্লিক করার পরে এখানে প্রচুর ব্যাংকের অপশন আপনার সামনে খুলে গেছে। আপনাদের সামনে যে ব্যাংকটা এখানে সুবিধা হবে বা পাবেন সেটা আপনি করবেন, কিন্তু মনে রাখবেন এখানে আপনারা বন্ধন ব্যাংক পাবেন না, অথবা পশ্চিমবঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাংক বা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এটা পাবেন না। বর্তমানে এটা সুবিধা এখানে দেওয়া হয়নি, হয়তো পরবর্তী ক্ষেত্রে সুবিধাটা আসতে পারে। তাই এখানে যেটা আপনাদের ব্যাংকের মধ্যে কাছাকাছি পাবেন বা আপনাদের ব্যাংকের লিস্ট অনুযায়ী পাবেন সেটা আপনি ক্লিক করবেন। আমার ক্ষেত্রে আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ক্লিক করলাম। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ক্লিক করার পরে যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে ইনপুট করলাম। পরবর্তী ক্ষেত্রে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আবার কনফার্ম করলাম এবং আপনাদের দিয়ে বাই সাবমিটিং আধার নাম্বার এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা ঠিকঠাক ফিল করে দিলাম। যে সাবমিট অপশনে ক্লিক করলাম এবং টার্মস অ্যান্ড কন্ডিশন এটা আবার পড়ে নেবেন, ঠিকঠাক পড়ে নিয়ে নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখুন আই এগ্রি টু মাই আধার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আবার একটা ওটিপি আপনার সামনে আসবে, ওটিপিটা আপনারা ফিল আপ করতে হবে। ওটিপিটা দেওয়ার পরে কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে দেখুন your আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপড বঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাংক, প্লিজ ক্লিক অন প্রসিড উইথ স্টেট ব্যাংক। তাহলে বলছে যে আপনার আধার নাম্বারটি এখন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে, আপনি যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিঙ্ক করতে চান বঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাংকটা কেটে, তো সেক্ষেত্রে আপনি কনফার্মে ক্লিক করবেন। আপনার যদি মনে হয় না আপনি করবেন না তাহলে আবার ক্যান্সেল করে দেবেন। আমার ক্ষেত্রে আমি কনফার্মে ক্লিক করছি, আমি যেহেতু করতে চাই সেহেতু কনফার্মে ক্লিক করব। দেখুন আধার সিডিং এন্ড পেন্ডিং স্ট্যাটাস, কাইন্ডলি চেক আফটার সাম টাইম, এবার রেফারেন্স নাম্বার এত। তাহলে আপনাদের ক্ষেত্রে যে রেফারেন্স নাম্বারটা আছে এই রেফারেন্স নাম্বারটা একটু সেভ করে নেবেন, কারণ পরবর্তী ক্ষেত্রে এটা কাজে লাগতে পারে। এভাবেই আপনারা ঘরে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে খুব সহজেই আধার সিডিং বা রিসিডিং করতে পারবেন। দেখুন আমাদের ক্ষেত্রে আধার সিডিং রিসিডিংটা কি লেগেছে, সাকসেস বলে দেখাচ্ছে, সাকসেস বলে দেখাচ্ছে। রেজাল্ট ইউর আধার ইজ সাকসেসফুলি রিসিভ ফ্রম বঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাংক স্টেট ব্যাংক উইথ অ্যাকাউন্ট নাম্বার এত। এভাবেই আপনারা আধার সিডিং করতে পারেন বা ডিসিডিং করতে পারেন, বা কারো ক্ষেত্রে যদি ফ্রেশ থাকে তাহলে ফ্রেশ করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন, এবং যদি কিছু অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে বলবেন। আর নমস্কার বন্ধুরা, ধন্যবাদ, ভালো থাকবেন।